অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস লন্ডনে সকাল ৭:১৫টায় হিথ্রো বিমানবন্দরে তিনি অবতরণ করেন এবং তখন যুক্তরাজ্যে বাংলাদেশে নিয়োজিত হাইকমিশনার আবিদা ইসলাম তাকে স্বাগত জানান। এরপর তিনি সেন্ট্রাল লন্ডনে তার জন্য নির্ধারিত হোটেলে আসেন এবং হোটেলে এসে তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হচ্ছে এয়ারবাস প্রতিনিধিদের সঙ্গে বৈঠক এবং আরও একটি বেসরকারি এয়ারলাইন্স এবং কার্গো হ্যান্ডলিং কোম্পানির সঙ্গে তিনি বৈঠক করেছেন। এর পাশাপাশি অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ অন বাংলাদেশ, যেটি ব্রিটিশ পার্লামেন্টে ব্রিটিশ এমপিদের সমন্বয়ে একটি গঠিত টিম, যারা বাংলাদেশ নিয়ে যাদের আগ্রহ রয়েছে তারা তাদের প্রতিনিধি দল হোটেলে এসে অধ্যাপক ইউনূসের সঙ্গে দেখা করেছেন। এছাড়া কমনওয়েলথ সেক্রেটারি জেনারেল তিনিও অধ্যাপক ইউনূসের সঙ্গে তার হোটেলে সাক্ষাৎ করার কথা রয়েছে। আপনারা জানেন যে অধ্যাপক ইউনূসের এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং লন্ডন হচ্ছে বিশ্ব কূটনীতির একটি কেন্দ্রস্থল বা হাব এবং এখানে বিভিন্ন কূটনৈতিক তৎপরতায় তিনি অংশ নেবেন এবং সবচেয়ে যে বড় বিষয়টি এই সফরে হবে সেটি হচ্ছে যে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের আমন্ত্রণে তিনি এখানে এসেছেন এবং কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড তিনি গ্রহণ করবেন। এছাড়া অন্যান্য কূটনৈতিক তৎপরতা তো রয়েছে এবং এসব কূটনৈতিক তৎপরতার আউটকামগুলো কি সেগুলো আমরা পরবর্তীতে প্রেস কনফারেন্সের মাধ্যমে জানিয়ে দেওয়ার আশা রাখছি।